দর্শক, চট্টগ্রাম থেকে ওয়ান নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহরাজ রিটন। আজকে আমি এখানে দাঁড়িয়েছি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া হয়েছে সারা বাংলাদেশে, চট্টগ্রামের প্রতিক্রিয়া জানানোর জন্য। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি মূলত শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবর্জিত বিপ্লব উদ্যানের পাশের একটি জায়গা, এবং একই সঙ্গে যে 16 জুলাই, যে 2024-এর 16 জুলাই এখানে কাছাকাছি জায়গায় শহীদ হয়েছিলেন শহীদ ওয়াসিম আকরাম, সেই স্মৃতি বিজড়িত জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। একটু আগে এখানে মিছিল করেছে জুলাই বিপ্লবীরা। তারা জানিয়েছে তারা শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট। তবে কিছু কিছু ব্যতিক্রমধর্মী প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ বলছেন যে শুধুমাত্র রায় হলে হবে না, রায় কার্যকর হওয়াটাই সবচেয়ে বড় বেশি ব্যাপার। কারণ এরকম অতীতে অনেক রায় হয়েছে যেগুলো কার্যকর করতে গিয়ে অনেক রকমের আইনি মার পেয়েছে, দীর্ঘসূত্রিতার কারণে সেটি অনেক বেশি সময় ক্ষেপণ হয়, এবং তারা দেখতে চান যে দ্রুত এই রায় কার্যকর হবে। একই সঙ্গে একটি ব্যাপারে তারা হতাশা প্রকাশ করেছেন, সেটি হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি সাবেক আইজিপি, তার মাত্র 5 বছরের সাজা হয়েছে। সেটি নিয়ে তারা হতাশা ব্যক্ত করেছেন। যেই মানুষটি এইসব হত্যাকাণ্ডের অন্যতম একজন প্রেরক ছিল, তিনি এত লঘু সাজা হয়েছে তার, সেটি নিয়ে তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। আরেকটি ব্যাপার বলি, তারা এই ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছে। একটু আগে তারা শুকরানা সিজদা, অর্থাৎ কৃতজ্ঞতা সূচক, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা সূচক একটি সিজদা দিয়েছেন এই জায়গাটিতে একটু আগে। এবং জুলাই বিপ্লবীরা, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা দলমত নির্বিশেষে যুক্ত হয়েছিলেন, বিশেষ করে ছাত্র জনতার একটি বড় অংশ আজকে এখানে শুকরানা মিছিল এবং শুকরানা সিজদা করেছেন। মোটামুটি চট্টগ্রাম শহরের অবস্থা যদি বলতে চাই, সকাল থেকে পুলিশের বাড়তি একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। একই সঙ্গে দেখেছি ভোরে ভোরে কিছু কিছু যে আর্মসধারী পুলিশ দাঁড়িয়ে থাকতে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়াশীল কোনো আমরা কার্যক্রম লক্ষ্য করিনি। আরেকটি ব্যাপার বলে রাখি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজকে সকাল থেকে না, আসলে গত 1-1.5 মাস থেকে চট্টগ্রাম বন্দর এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছিল সিএমপি কর্তৃপক্ষ। সেটি এখনো দ্বিতীয় দফা মেয়াদে, দ্বিতীয় মাসে এখন চলমান আছে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটা নাশকতার পরিকল্পনার কথা গোয়েন্দা সংস্থাগুলোর থেকে সবসময় বলা হয়, কিন্তু আজকে আমরা বন্দর এলাকায় ঘুরে দেখেছি সেখানে তেমন কোনো প্রতিক্রিয়া, তেমন কোনো বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রাম শহরে মোটামুটি শান্তিপূর্ণ একটা অবস্থা আছে, এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আজকে ছোট ছোট কিছু মিছিল হয়েছে, যেগুলোকে তারা বলছে যে আনন্দ মিছিল। তবে বিএনপি, ছাত্র শিবির, তাদের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া, আনুষ্ঠানিকভাবে কোনো মিছিল আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এখানে যে মিছিলটা হয়েছে সেগুলো অনানুষ্ঠানিক দলগুলোর মধ্যে হয়েছে, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে, তারাই মূলত আজকে যে হাসিনার ফাঁসির রায়ের জন্য আনন্দ মিছিল করেছে। এই ছিল মোটামুটি চট্টগ্রামের প্রতিক্রিয়ার আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আগামীতে নতুন কোনো তথ্য পেলে আবার আপনাদের সঙ্গে যুক্ত হবো, সেই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি।